السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم وعليكم. السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, আমরা রমাদানের প্রতিদিন 30তম পারার সূরাগুলো তাফসীর সহ ব্যাখ্যা করে জানার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আজকের পাঠে আমরা পড়ব কোরআনুল হাকিমের 82 নম্বর সূরা, সূরাতু আল ইনফিতার। হাদিসে পাকে আসছে, যে ব্যক্তি কিয়ামতকে সরাসরি স্বচক্ষে দেখতে চায় সে যেন সূরাতুত তাকবীর, গত ক্লাসে আমরা পড়েছিলাম, সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, এই সূরাগুলো পড়ে। অর্থাৎ এর মধ্যে কিয়ামতের বিস্তর আলোচনা আসছে। তো যেহেতু এটাও মাক্কি সূরা, আমরা জানি মাক্কি সূরার মধ্যে সাধারণত মৃত্যু পরবর্তী জীবন, কিয়ামত, আখিরাত, আমল সংশোধনী, ঈমান ইত্যাদি বিষয়ে আলোচনা থাকে। তো এই সূরার মধ্যেও মৌলিকভাবে শুরুর অংশে কিয়ামতের আলোচনা করে আমাদের মৃত্যুকে স্মরণ করানো হয়েছে। তৃতীয় অংশে আমাদের সাথে সম্মানিত ফেরেশতাগণ আছেন, তারা সার্বক্ষণিক আমাদের পর্যবেক্ষণ করে আমাদের আমলগুলো লিপিবদ্ধ করতেছেন। সেই অনুসারেই আমাদের প্রত্যাবর্তন স্থানে আমাদের স্বাচ্ছন্দ্য অথবা শাস্তি নির্ধারিত হবে, সেই কথার দিকে স্মরণ করানো হয়েছে। তো এখানে প্রথম আয়াতটা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদাস সামাউন ফাতারাত। স্মরণ করুন যখন আসমান বিদীর্ণ হবে। ইনফাতারাত, ইনফিতার 7 নাম্বার ফর্মের একটা শব্দ। আমরা গত ক্লাসে পড়েছিলাম ওয়া ইদাশ শামসু কুব্বিরাত, যখন আসমানকে গুটিয়ে ফেলা হবে। তো গুটিয়ে ফেলা, বিদীর্ণ করা, ধ্বংস করা সবই একই অর্থ বোঝাচ্ছে। অর্থাৎ আসমান তার অস্তিত্ব হারাবে। আসমানকে বিদীর্ণ করে একেবারে গুটিয়ে ফেলা হবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, ইনতাসারা ঝরে পড়া, যখন তারকারাজিকে ঝরিয়ে দেওয়া হবে বা ঝরে ফেলা হবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন তারকাগুলো ঝরে পড়বে। ইনতাসারাত, সমস্ত তারকা, গ্রহ, নক্ষত্র সব কিছু ঝরে পড়বে। অর্থাৎ এই পুরা এই পৃথিবী সহ সবকিছুর অস্তিত্ব হারাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রগুলোকে একাকার করা হবে, অর্থাৎ সমস্ত সমুদ্রকে এক করে ফেলা হবে, নদী সমুদ্র সব এক জায়গায় হয়ে যাবে, তার মধ্যে ভাগ থাকবে না, সবগুলো এক হয়ে যাবে। তখন তার মধ্যে আল্লাহ তাআলা বিশেষ গরম বাতাস পাঠাবেন। তার মাধ্যমে ওই যে গত ক্লাসে আমরা পড়লাম ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, কি বলে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত ছিল, ওইখানে সমুদ্রকে উত্তাল করা হবে বা সমুদ্রকে জ্বালানো হবে, প্রজ্বলিত করা হবে, এই অর্থে আছে। তো এখানেও বলতেছে যে সমুদ্রকে একত্র করা হবে, তারপরে বিশেষ বাতাসের মাধ্যমে এটাকে গরম করা হবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এই তিনটা আয়াতে কিয়ামতের প্রথম ভাগের আলোচনা হয়েছে। অর্থাৎ সিংহায় প্রথম ফুৎকারের পরে আমরা জানি সব কিছু ধ্বংস হয়ে যাবে। আসমান, জমিন, পাহাড়, পর্বত, যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারকাগুলো খসে পড়তে থাকবে, চাঁদ সূর্য বিদীর্ণ হয়ে যাবে,
পাহাড়গুলো, ওয়াইদাল জিবালু সুইয়ারাত, পাহাড়গুলো চলতে থাকবে, মরীচিকার মতো মনে হবে। তো এটা হলো কিয়ামতের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপের কথা বলতেছে, দ্বিতীয়বার আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, পরে কি হবে? ওয়াইদাল কুবুরু বু'সিরাত, যখন কবরগুলো বু'সিরাত উলট পালট করে সেখান থেকে সবকিছু বের করা হবে। বু'সিরাত, বা'সারা ইউবাসিরু মানে উঠানো, কবর থেকে উঠানো হবে। ওয়াইদাল কুবুরু বু'সিরাত, কবর, মৃত্যু আমাদের সমস্ত স্বাদকে বিস্বাদে পরিণত করে, বা প্রকৃত সত্তাকে চিনে সেদিকে প্রত্যাবর্তনের দিকে নির্দেশনা দেয়। কিন্তু মাঝে মাঝে কবর জিয়ারত করা চাই, কবরের কাছে যাওয়া চাই। আমরা আমাদের আত্মীয় স্বজন, অনেকে বাবা মা সহ অনেককেই কবরস্থানে রেখে আসছি। তোমার পৃথিবীর টেকনোলজি অনুযায়ী অনেক দূরে আমরা মুহূর্তের মধ্যেই যোগাযোগ করতে পারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, এই সুযোগ থাকার কারণে দেখেন আমরাও কত মানুষ একসাথে যুক্ত হয়ে কিছু কথা বলা শোনার জন্য বসতে পেরেছি। তো মুহূর্তের মধ্যেই যোগাযোগ করা যায়, কিন্তু খুব কাছেই বাড়ির সামনেই রেখে আসছি, কবরে কি অবস্থায় আছে জানা যায় না। এই জন্য কবর জিয়ারত করা চাই, কবর জিয়ারত করা চাই। আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই যে আধিক্যতা, প্রাচুর্যতা, বেশি পাওয়ার ইচ্ছা, এগুলো আমাদেরকে একেবারে গাফেল করে দিছে, উদাসীন বানিয়ে দিছে। এখান থেকে ফিরে আসতে পারবো কোন সময়? আল্লাহ বলে দিচ্ছে হাত্তা যুরতুমুল মাকাবির, কবর জিয়ারত করা পর্যন্ত। অর্থাৎ এটার দুইটা অর্থ হতে পারে। একটা অর্থ তো হলো কবরে যাওয়ার জন্য আমি যখন যাত্রী হয়ে যাব, মৃত্যুবরণ করছি, তখন এই প্রতিযোগিতা শেষ হবে। এর আরেকটা রূপক অর্থ এটাও নেওয়া যেতে পারে যে আমরা যখন বেশি দুনিয়ামুখী হয়ে পড়বো, বেশি দুনিয়ার দিকে দৌড়াতে থাকবো, কবরের কাছে যাব, তখন মনে পড়বে আমার যে হায় হায় কোন দিকে দৌড়াচ্ছি। মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যা কিছু অর্জনের জন্য আমি চেষ্টা করতেছি এগুলো তো ধোঁকা। আমি আছি, আমার সামনে সবকিছু আছে, আমি নাই, শ্বাস বন্ধ হয়ে গেছে, সবই তো ধোঁকা। এগুলো তো আমার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। মানুষ সুন্দর করে বলে ওই যে কাফনের কাপড়ের তো পকেট নাই, খবরে তো আমি একটু পাকা করে সুন্দর করে থাকবো সেই ব্যবস্থাও নাই, একেবারে মাটির মধ্যেই থাকতে হবে। আল্লাহ আকবার। আল্লাহ আমাদেরকে মৃত্যু, কবর, এর থেকে শিক্ষা নিয়ে সুন্দর জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। তো ওয়াইদাল কুবুর বু'সিরাত, কবরকে উলট পালট করে সেখান থেকে বের করা হবে। এই জন্য কবরের সাথে সম্পর্ক বাড়ানো চাই। আমার বাবা মা যাদেরকে কবরে রেখে আসছি তাদের কাছে যাওয়া চাই। এক তো তাদের জন্য গিয়ে জিয়ারত করব, দোয়া করব, ইনশাআল্লাহুল আজিজ তাদের ফায়দা হবে এবং এর দ্বারা আমারও ফায়দা হবে, আমারও ইমান আমল উন্নতি হবে, ইমান আমলের উন্নতি হবে ইনশাআল্লাহ। ওয়াইদাল কুবুরু বু'সিরাত, ওঠানোর পরে কি পরবর্তী অবস্থা হলো আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আলিমাত নাফসুন, প্রত্যেক ব্যক্তি জানতে পারবে, মা কদ্দামাত সেই সব আমল যা সে আগে পাঠিয়েছে, ওয়া আখারাত এবং সেই সব আমল যা সে পিছনে রেখে এসেছে। আমল নামা সামনে তার চলে আসবে, সেখানে সে সব কিছু দেখতে পারবে, সবকিছু বুঝতে পারবে। এই যে মা কদ্দামাত ওয়া আখারাত, আরবি গ্রামার অনুযায়ী মা মাউসুলা, ইসমুল মাউসুল, কদ্দামাত ওয়া আখারাত এই জুমলা হচ্ছে সিলা, যা সে আগে পাঠিয়েছে, যা সে পিছনে রেখে আসছে জানতে পারবে। তাহলে এই যে আগে পাঠাইছি কি পিছনে রেখে আসছি কি, এর তিনটা ব্যাখ্যা হইতে পারে। এক নাম্বার তো হলো মা কদ্দামাত ওয়া আখারাত, সে যা সামনে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে আসছে। অর্থাৎ আমাদের কথার কথা 100 আমল করার কথা ছিল,
আল্লাহ তাআলার আদেশ ছিল 100। এই 100 আদেশ থেকে হয়তো আমরা পালন করতে পারছি 70টা, আর 30টা হলো আমরা মিস করেছি। তো এই যে আমরা জানতে পারবো মা কাদ্দামাত, কোনগুলো আমরা করেছি, কোনগুলো বাস্তবায়ন করেছি, ওয়া আখারাত, কোনগুলো রেখে আসছি অর্থাৎ করতে পারি নাই। কথার কথা 100 প্রশ্ন আছে, 100 আমাদেরকে টিক চিহ্ন দাগাতে হবে। তো সময়ের কারণে আমি 70টা দাগাইতে পারছি আর 30টা দাগাইতে পারি নাই। 70টা প্রশ্নের উত্তর দিতে পারছি, 30টা প্রশ্নের উত্তর দিতে পারি নাই। সেখানে গিয়ে একেবারে পরিষ্কার জানতে পারবো মা কাদ্দামাত ওয়া আখারাত, যা আগে পাঠিয়েছে, যা পিছনে রেখে আসছে। এর আরেকটা ব্যাখ্যা এটাও হতে পারে, মা কাদ্দামাত ওয়া আখারাত, যা সে আগে পাঠিয়েছে, অর্থাৎ আমরা যেসব ভালো কাজ করেছি ওয়া আখারাত, এবং যা সে বিলম্ব করেছে, পিছনে রেখে গেছে, অর্থাৎ যেসব কাজের প্রভাব আমরা দুনিয়াতে রেখে গেছি, সেটা উদ্দেশ্য। অর্থাৎ আমি কিছু ভালো কাজ করছি, আরো কিছু ভালো কাজ, এমন কাজ যেগুলোর প্রভাব আমার মৃত্যুর পরেও জারি আছে। সূরা ইয়াসিনের মধ্যে আছে না, নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম, তারা যা পালন করেছে এবং যেসব প্রভাব দুনিয়াতে রেখে আসছে সেগুলো আমি লিপিবদ্ধ করে রাখি। অর্থাৎ আমি একটা ব্রিজ নির্মাণের কাজে সহযোগিতা করেছি, সেটা আমার মৃত্যুর পরেও মানুষ এখান দিয়ে চলতেছে, সাদাকায়ে জারিয়া, এর প্রভাব আমি মৃত্যুর পরেও জানতে পারবো। কথার কথা আমি শিক্ষা কাজে সহযোগিতায় যুক্ত হয়েছি, এই শিক্ষা তার থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন ধারাবাহিকভাবে চলতেছে, এটার প্রভাব আমরা পেতে থাকবো। আমি কোনো একটা ভালো রীতি জারি করেছি, কথার কথা যে আমার পরিবারে সবার মধ্যে রমাদান আসলে আমি প্রতিদিন নির্দিষ্ট কিছু ভালো কাজ করি, পরিবারের সবাইকেও বলে গেছি যে আমার পরেও যেন এটা জারি থাকে, এবং অন্যদেরকেও বলেছি, আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও বলেছি, তো তারাও পালন করতেছে, এবং আমার মৃত্যুর পরেও এই কাজ চলতেছে। তো এটাও আমি জানতে পারবো, এটাও সেখানে ইনশাআল্লাহ ফলাফল পাবো। তো সেই হিসেবে তখন অর্থ হবে মা কদ্দামাত ওয়া আখারাত, যা সে পাঠিয়েছে এবং যার প্রভাব রেখে গেছে। তাহলে একটা অর্থ হলো আমরা যা পালন করেছি মা কাদ্দামাত, আর যা মিস করেছি আখারাত। আরেকটা অর্থ বললাম যা পাঠিয়েছে এবং যা রেখে গেছে, অর্থাৎ রেখে গেছে বলতে যে ভালো কাজের প্রভাব দুনিয়াতে রেখে গেছে। হাদিসে পাকে আসছে মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বাদাহু। কেউ যদি ভালো একটা রীতি চালু করে, তাহলে সে নিজে পালন করার কারণে এর সওয়াব পাবে, পরবর্তীতে যারা এটা ক্যারি করবে সেই সওয়াবও সে ইনশাআল্লাহ পেতে থাকবে। ঠিক এর বিপরীত ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান, কেউ যদি খারাপ কোনো রীতি চালু করে, বিদআত ইত্যাদি কোনো কিছু যদি চালু করে, ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা বাদাহু, এর গুনাহ তার উপরে হবে, পরবর্তীতে যারা তার এই চালু করা রীতি পালন করে এই গুনাহে লিপ্ত হবে, তার প্রতিদানও সে প্রাপ্ত হবে। তো এখান থেকে এই শিক্ষা, আমি নিজে গুনাহের কাজ করি না, বাকি গুনাহের জিনিস বিক্রি করতেছি। আমি গুনাহের কাজ করি না, গুনাহের উপকরণ আমি সরবরাহ করতেছি, মনে রাখবেন, সেখানেও আমার গুনাহের অংশীদার হবে। আমি নিজে করতেছি না, বা আমি নিজের জন্য এটা পছন্দ করি না, কিন্তু আমি ব্যবসা এটা করতেছি, আমি আহ উৎপাদন এটা করতেছি। আমি নিজে তো খাই না, বা আমি নিজে তো ওইটার সাথে সম্পৃক্ত না, কিন্তু আহ অন্যের জন্য করতেছি। তো এটা প্রভাব আমাকে ভোগ করতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সূরা হুজুরাতের মধ্যে আসছে যে মুমিনরা হলো পরস্পরে ভাই ভাই। আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। সুতরাং
আহ, আমাদেরকে কল্যাণকামী হইতে হবে। একটা হাদিসে আসছে, বুখারীর হাদিসে, আদ-দীনু আন-নাসিহা, দিনটাই হচ্ছে কল্যাণকামিতার নাম, নাসিহা। সাহাবা একরাম জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কল্যাণকামিতা? বলছে আহ, একেবারে পুরা উম্মার জন্য কল্যাণকামিতা। লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। আল্লাহ, কিতাব, রাসূল, হুম, এরপরে মুসলিম উম্মার কর্ণধার যারা ইমাম, তাদের কল্যাণকামিতা, এবং বলে আম্মাতিহিম, জনসাধারণ সবার কল্যাণকামিতা। এটার নামই হচ্ছে দিন। তো দিন তো আমরা পালন করি কিছু আহ আহ নির্দিষ্ট রীতিনীতি আছে। আমরা সালাত আদায় করতেছি, জাকাত দিতেছি, হজ করতেছি, রমাদান আসলে রোজা পালন করতেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার ইমান ঠিক আছে দাবি করতেছি। তো এগুলো দিনের মোটা মোটা বিষয়। বাকি আসল দিনটা হলো অন্তরে। আসল দিনটা হলো অন্তরে। আমি অন্তর থেকে কি চাচ্ছি, বা আমার ভিতরে ইন্টেনশনটা কি, আল্লাহ আখিরাত সম্পর্কে আমার মানসিকতাটা কি, ওইটাই হলো দিন। তো বলছে তাকওয়ার সর্বোচ্চ স্তর কি? তাকওয়ার সর্বনিম্ন স্তর তো হলো ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নাওয়াহি, আল্লাহর সমস্ত বিধান পালন করা এবং সমস্ত নিষেধাজ্ঞা থেকে নিজেকে বাঁচানো। এটা তাকওয়ার সর্বনিম্ন স্তর। আর তাকওয়ার সর্বোচ্চ স্তর হলো যে মুত্তাকি হবে সেই ব্যক্তি যার থেকে কোনো মানুষ তো নাই, এমনকি কোনো প্রাণীও কষ্ট পাবে না। এটা তাকওয়ার সর্বোচ্চ স্তর। কোনো মানুষ তো নাই, এমনকি কোনো প্রাণীও তার থেকে কষ্ট পাবে না। অর্থাৎ সে সবার জন্য কল্যাণকামী হবে। আমরা জনপ্রতিনিধির দায়িত্ব আলাদা করে দিছে, কিন্তু আমার দায়িত্বটা এই যে আমি রাস্তায় হাঁটতেছি, একটা ময়লা পড়ে আছে বা রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে, কষ্ট হবে দেখে আমি মনে মনে চিন্তা করতেছি যে কত বড় চোর, ও বসে আছে, এটা ঠিক করে না। হ্যাঁ, একদিক থেকে ঠিক আছে, তার দায়িত্ব পালন করতেছে না, বাকি আমার দায়িত্ব আছে এখানে। ওখানে একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে, আমার যদি সামর্থ্য থাকে ওখান থেকে সরায় দেওয়া, এটাও আমার ইমানি দায়িত্ব। ইমাতাতুল আযা আনিত তরিক, ইমানের অনেকগুলো শাখা আছে না, এর মধ্যে একটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো। তো এই যে কল্যাণকামিতা, এক কথায় বলতে চাচ্ছি কল্যাণকামিতা, এই কল্যাণকামিতাই হচ্ছে মূল দিন, আদ-দীনু আন-নাসিহা। আল্লাহ তাআলা বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেক মানুষ জানতে পারবে যা সে পিছনে রেখে আসছে আর যা সে পাঠিয়েছে। তো তিনটা অর্থ বলছিলাম। এক নম্বর অর্থ হলো যতটুকু আমরা পালন করছি, যা যা মিস করেছি সব জানতে পারবো। দুই নম্বর অর্থ বললাম, যা যা পালন করেছি এবং যার প্রভাব রেখে আসছি জানতে পারবো। তিন নম্বর অর্থ এটা হতে পারে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, যা সে সামনে পাঠিয়েছে এবং যা সে পিছনে রেখে আসছে। অর্থাৎ যে কাজটা আমি আগে পালন করছি, যে কাজটা আমি পরে পালন করছি, কথার কথা আমার জোহরের সালাত আদায় করার কথা ছিল এই সময়ে, আমি বিভিন্ন ব্যস্ততা বশত বা কোনো কারণে এই সময় পালন না করে পরে পালন করছি। আমার হজ ফরজ হয়েছে এই বছর, এখন না করে পরে করছি। তো কোন কাজটা আমি আগে করছি, কোন কাজটা পরে করছি, কোনটা যথাসময়ে করছি, সেই বিষয়টাও সেখানে পরিষ্কার হয়ে যাবে, জানতে পারবে। মা কদ্দামাত ওয়া আখারাত, যা সে আগে করেছে, অর্থাৎ যেটা আমার উপরে দায়িত্ব ছিল যথাসময়ে করেছি, যা সে পিছনে করেছে, অর্থাৎ আমি সময়ের পরে করেছি, সেটাও জানতে পারবো। ওই যে সূরা কাহফের সুন্দর করে আমরা পড়ে আসলাম না, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন আফসোস করে সবাই বলতে থাকবে, মা লিহাদাল কিতাব, হায় হায়, আফসোস, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোন ছোট আমলও তো বাদ পড়ে নাই, কোন বড় কাজও বাদ পড়ে নাই, সবকিছুই তো দেখি এখানে লিপিবদ্ধ আছে।
মা লিহাদাল কিতাব, সেখানে সবকিছু লিপিবদ্ধ থাকবে। তো এই জন্য এই কবর থেকে উঠানোর পরেই সামনে আমলনামা দেওয়া হবে। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, একেবারে সবাই, সে কি আগে পাঠিয়েছে, সে কি পিছনে পাঠিয়েছে, সব তার সামনে পেশ করা হবে। তাহলে এখানে মা কাদ্দামাত ওয়া আখারাত তিনটা অর্থ বলছি, সবাই বুঝতে পারছি? তিনটা কি কি ব্যাখ্যা হইতে পারে একটু সবাই স্মরণ করার চেষ্টা করি। এক নম্বর বললাম মা কাদ্দামাত ওয়া আখারাত, যা সে সামনে পাঠিয়েছে এবং যা সে পিছনে রেখে আসছে। এর এক নম্বর অর্থ কি? অর্থাৎ যেসব আমলগুলো সে পালন করছে এবং যেগুলো সে মিস করেছে, পালন করেছে এগুলোকে বলতেছে মা কাদ্দামাত, আর যেগুলো সে মিস করেছে ওইগুলো আখারাত, পেছনে রেখে আসছে। অর্থাৎ 100 আমল থেকে আমরা 70টা করছি, 30টা করি নাই। ওই যে ওইটা জানতে পারবো যে আমি 30টা আদেশ মিস করেছি। 2 নাম্বার মা কাদ্দামাত ওয়া আখারাত, যা সে সামনে পাঠিয়েছে, ওয়া আখারাত, যা সে পিছনে রেখে এসেছে। অর্থাৎ যেসব আমল আমরা পালন করেছি এবং যার প্রভাব দুনিয়াতে রেখে এসেছি, অর্থাৎ ভালো কাজ, সেটা আমার পরেও আমার চালু করা কাজটা আমার পরিবার, আমি যাদেরকে বলে আসছি তারা করতেছে, সেটাও জানতে পারবো। অর্থাৎ সেটার সওয়াব এবং শাস্তি ভোগ করব। ভালো হইলে সওয়াব পাবো, খারাপ হইলে শাস্তি ভোগ করতে হবে। 3 নাম্বার মা কদ্দামাত ওয়া আখারাত, যা সে সামনে পাঠিয়েছে, যা সে পিছনে রেখে আসছে। অর্থাৎ যা, অথবা যা সে দেরি করেছে। আখারা ইউআখিরু মানে দেরি করা, বিলম্ব করা। অর্থাৎ যা সে আগে করছে, যা পরে করছে, যে কাজটা যে সময় করার কথা ছিল সেই সময় করছে অথবা পরে করছে, সেটাও জানতে পারবে। অর্থাৎ সব কিছু তার সামনে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের আমল নামা কবরে হবে? সম্পর্কে। এটা কি হুজুর কবরে হবে না হাসরে হবে? খুব ভালো প্রশ্ন এটা। এটা কোরআনের সব আয়াত বিশ্লেষণ করলে বোঝা যায় এটা কবরে না, হাসরে হবে। মানে কিয়ামতের সময় যখন নির্ধারিত হয়ে যাবে তখন পাবে। এখন কবরের অবস্থাটা কি হবে? কবরের অবস্থাটা শুধু কোরআনে কারিমের আয়াত দেখলে ওইখান থেকে আহ কবরে কোনো শাস্তি হবে বা কবরে কোনো নিয়ামত প্রাপ্ত হবে, এটার ব্যাপারে কোরআনে একেবারে সুস্পষ্টভাবে কোনো আয়াতে নেই। বাকি অনেকগুলো হাদিস আসছে কবরের শাস্তি এবং কবরের নিয়ামত সম্পর্কে। নবীজি আলাইহিস সালামের অনেকগুলো হাদিসের মধ্যে আসছে যে নেককার ব্যক্তি এবং বদকার ব্যক্তি, তার শাস্তি কবর থেকেই শুরু হয়ে যায় এবং তার নিয়ামত কবর থেকেই শুরু হয়ে যায়। তো এই হাদিস কোরআন বিশ্লেষণ করলে দুইটাকে একসাথে রাখলে কোরআন বলছে শাস্তি নিয়ামত সবকিছু হাসরের ময়দান থেকে শুরু হবে, ফায়সালা ওইখান থেকে শুরু হবে, চূড়ান্ত। আর কবরের যে শাস্তি বা কবরের যে নিয়ামতের কথা আছে, ওইটা হলো ওই যে আল্লাহ তাআলার কাছে তো সবকিছুই আছে, কি হবে না হবে, তো ওই কবর থেকেই হয়তো আল্লাহ তাআলা শুরু করবেন। বাকি এটা হলো ইলমুল গায়েব, আলেমের কি বলে গায়েবের জ্ঞান, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি হাদিসগুলো থেকে এই ব্যাখ্যা পাওয়া যায়। এখন যে হাদিসগুলোতে আসছে ওই হাদিসগুলো একেবারে সহি বা কাতঈ মুতাওয়াতির হাদিস, একেবারে যেটা আর কি হাদিসের সর্বোচ্চ মানে উন্নীত সহির ওই রকম হাদিস না। সবগুলো হাদিসের ব্যাপারেই প্রশ্ন উত্থাপন করা যায়। তো এই জন্য একদল হয়ে গেছে আমাদের, তারা কবরের আযাবকেই অস্বীকার করে, যে কবরে কোনো আযাব নেই বা কবরে কোনো নেয়ামত কোনো কিছুই নাই। আসলে সবকিছুই শুরু হবে আহ ওই বিচারের দিন, হাসরের দিন থেকে। আরেক দল আছে না, বলে না কবর থেকেই শুরু হবে, এটাই নিশ্চিত হাদিসে আসছে। আহ, এখন যারা বলে কবরে কোনো শাস্তি নেই, তারা কোরআনের আয়াতের সাথে হাদিসগুলোকে সাংঘর্ষিক বলে, বলে যে হাদিসে কবরের কথা বলতেছে অথচ কোরআনে এই কবরের কথা নাই, বরঞ্চ ওইখান থেকে হবে, তার মানে এই হাদিসগুলো মিথ্যা, হাদিসগুলো বানোয়াট, কারণ এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। আসলে দুইটাকে সামঞ্জস্য বিধান করা যায়, কোরআন এবং হাদিসকে দুইটাকে একসাথে সামঞ্জস্য বিধান করার নামই হলো তাতবিক। ওই তাতবিকের ক্ষেত্রে চূড়ান্ত বিচার, চূড়ান্ত জান্নাত জাহান্নামের ফয়সালা আখিরাতে হবে বা ওইটা হাসরের দিনে হবে তখন। বাকি এই কবর থেকেই তার প্রভাব শুরু হবে। ওইখানেই ওই যে আত্মা ইল্লিয়িনে থাকবে, সিজ্জিনে থাকবে, সূরা মুতাফফিফিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ বিশ্লেষণ করে পড়বো এগুলো।
তো এখান থেকেই শুরু হয়ে যাবে, এবার এভাবে সামঞ্জস্য বিধান করা যায়। বাকি আসলে প্রকৃত কি হবে, এটা হলো ইলমুল গায়েব, আল্লাহ তাআলাই ভালো জানেন। এভাবে উস্তাদ থাকাটা হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা হলো ভাষা উস্তাদ, কৌশল। আর আমরা যে সূরা তাকাসুরে হ্যাঁ, তো বলতেছি যে আল্লাহ বলতেছেন যে তোমরা যখন কবরে পৌঁছাবে, আহ ওইখানে তো কবরের কথা কিছুটা বলা হচ্ছে নাকি? আমার জ্ঞান খুবই কম, মানে আর কি এমনি বললাম আর কি। হ্যাঁ, ভালো বলছেন। বাকি ওখানে কিন্তু এই যে কবরের শাস্তি, তারা উত্তর দিবে যে ডাইরেক্ট কবরের শাস্তি বা নিয়ামতের কথা বলতেছে না। ওখানে দেখেন আয়াতটা কি, আল্লাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। এই যে প্রাচুর্যের বেশি পাওয়ার, বেশি পাওয়া যে তোমাদেরকে ভুলায় রাখছে, এটা কাটবে কখন? যখন তোমরা কবর দেখবে, অর্থাৎ মৃত্যু হবে। মৃত্যু হয়ে গেলে এটা শেষ। এইভাবে আর কি উত্তর দিবে জি। তারা। যাই হোক, মোট কথা উদ্দেশ্য হলো যে হাদিসে পাকে নবীজি আলাইহিস সালাম কবরের শাস্তি সম্পর্কে এত সতর্ক করার উদ্দেশ্য হলো আমরা যেন কবর সম্পর্কে সতর্ক হই, বা আমরা পরবর্তী জীবনটাকে যেন সুন্দর করি। তো এই সতর্কতা আমরা গ্রহণ করব। এখন প্রকৃত অবস্থা কি হবে, আল্লাহ তাআলাই ভালো জানেন। ওইটা গায়েবের উপরে ছেড়ে দেবো, কারণ গায়েব কোনো মানুষের হাতে না। হুজুর, মুল্ক সূরা পড়লে কবরের আযাব হবে না, এটা যে আমরা জানি। শুধু আহ এটা সরাসরি কোরআনের কোন আয়াত থেকে এই কবরের আযাব বা কবরের যে শাস্তি হবে বা কবরের নিয়ামত শুরু হয়ে যাবে, এটার কোনো ইয়া পাবেন না কোরআন থেকে। বা কি আমি বললাম, অনেকগুলো হাদিস আসছে, অনেকগুলো হাদিস একসাথে সবগুলোকে অস্বীকার করার সুযোগ নেই। তো এই জন্য ওই যারা কবরের আযাবকে একেবারে ঢালাও ভাবে অস্বীকার করে, এটা এক প্রকার বাড়াবাড়ি, এক প্রকার বাড়াবাড়ি। আমরা কবরের আযাবের ভয়ে প্রত্যেক দিন রাতে সূরা মুল্ক পড়ি হুজুর। তো এই জন্য এইটা একেবারে তবে কবরের আযাবের ব্যাপারে আমি একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে কবরের তো আমাদের বাসায় যখন একজন ভিআইপি গেস্ট আসে তার অভ্যর্থনা কেমন করে হয়, আর একটা কাজের মেয়ে যদি আসে বেড়াতে তার অভ্যর্থনা কেমন করে হয়, ঠিক সেম গোজ টু আমরা কবরে যখন যাব, যদি নেককার হয় তার অভ্যর্থনার রিসিপশন সেরকম ভাবেই হবে, আর একজন গুনাহগার যদি হয় তার রিসিপশন এরকমই হবে। কবর থেকেই তার জন্য কিয়ামত শুরু হয়ে যাবে। এক্স্যাক্টলি, এটাই বলতেছি যে চূড়ান্ত তার যে ফায়সালা জান্নাত জাহান্নাম, ওইটা তো হাসরের ময়দানে হবে, এটা অকাট্য। বাকি কবর থেকেই তার রিসিপশন, সুন্দর বললেন যে ওইখান থেকে ওইটার প্রভাব শুরু হয়ে যাবে। ওই যে হাদিসে পাকে আসছে, তার দৃষ্টিসীমা পর্যন্ত একজন নেককার ব্যক্তির কবর প্রশস্ত হয়ে যাবে, ওইখানে জান্নাতি হাওয়া এবং সবকিছু তার জন্য ওইখানে ব্যবস্থা করা হবে। তো এই যে ঠিক ওই ঠিক ঠিক রিসিপশন ঠিক। সুন্দর এভাবে মনে রাখা যায়। বাকি চূড়ান্ত কথা হলো যে এটা ইলমুল গায়েব, আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ এই কবরের জীবনটা বিরাট লম্বা একটা জীবন। আমাদের মানুষের জীবনের তিনটা ধাপ, একটা হলো দুনিয়া, আরেকটা হলো কবর, এরপরে 3 নাম্বার হলো আখেরাত, কিয়ামতের পরবর্তী স্থান। তো এই দুনিয়ার জীবনটা খুবই ছোট, তারপরে কবর বিরাট বড় একটা সময়, এরপরে হলো আখেরাত, এটা আবাদুল আবাদ, বিরাট বড়। তো এই তিনটার সম্পর্কে আমাদেরকে সতর্ক হওয়া উচিত, বা সুন্দর করার জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত। আল্লাহ আমাদেরকে আমাদের হুজুর, হুজুর, এটা জীবনের প্রতিটা মৃত্যুর সময় ধাপে। থেকেই তো শুরু হয়ে যায় হুজুর। মৃত্যুর সময় থেকে তো যারা ভালো হ্যাঁ, আলেম তাদের মৃত্যুটা সহজ হয়, আর যাদের তারা মৃত্যুটা কঠিন হবে। রাইট, এক্স্যাক্টলি। ওই যে যেটা বললো যে রিসিপশন শুরু হয়ে গেছে, হ্যাঁ, ওইখানে একজন নেককার ব্যক্তি আর একজন বদকার ব্যক্তি, দুইটার আকাশ পাতাল তফাৎ হবে। থেকে শুরু হয়ে যায়। ওই যে সূরা নাজিয়ার মধ্যে আমরা পড়ে আসলাম না, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। এই যে নাজিআতি গারকা একেবারে টেনে টেনে খুব কষ্ট দিয়ে বের করা হবে, ওয়ান্নাশিতাতি নাশতা। আর নেককার স্যার, ব্যক্তি। আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার, ওই যে ফেরাউন এবং তার বাহিনীদেরকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হয়, আর কিয়ামত সংঘটিত হলে বলা হবে ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তিতে প্রবেশ করাও। এরকম কোন আয়াত আছে? এটাই একমাত্র আয়াত, যে আয়াতটা কবরের শাস্তি সম্পর্কে পেশ করা হয়, এটাই একমাত্র আয়াত কবরের শাস্তি সম্পর্কে পেশ করা হয়। বাকি দেখেন ওই আয়াতের মধ্যে কিন্তু পরিষ্কার না। ওই জন্যই যারা ইয়া করে কি বলে কবরের শাস্তিকে অস্বীকার করে, তারা ওই আয়াতকেও বলতে চায় যে ওইটা বলতেছে কি, আয়াতের শব্দগুলো দেখলে বুঝবেন
তো ওখানে কিন্তু প্যাসিভ শব্দ দেয়া আছে, প্যাসিভ মাজহুল শব্দ দেয়া আছে। ওই জাহান্নামকে পেশ করা হবে বলা আছে, নাকি ওই আয়াত থেকে বোঝা যায় ফেরাউনকে তাদের সামনে উপস্থিত করা হবে, মানে জান্নাতের সামনে, জাহান্নামের সামনে। আর নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, আয়াতটা হচ্ছে এই, দেখা একটু। এই যে আয়াতটা হচ্ছে সূরাতুল গাফির, মানে ওই যে যেটা আমরা সূরা মুমিন বলি, এটার আরেকটা নাম আছে সূরা গাফির। ওই সূরার 46 নম্বর আয়াত, আর নারু ইউরাদুনা আলাইহা, এই যে আগুন, ইউরাদুনা আলাইহা, এই যে আলাইহা বলতে এটা জাহান্নামকে বোঝাচ্ছে। তাহলে ইউরাদুনা তাদেরকে পেশ করা হবে। ইউরাদুনা মুদারের ক্রিয়া, এর মধ্যে এটা হলো ফেলুন মাজহুল, এই ওয়াওটা হলো ফাইল। এই ওয়াওটা কিন্তু ফেরাউন গোষ্ঠীকে বোঝাচ্ছে, বা পাপিষ্ঠ যারা তাদের সবাইকে বোঝাচ্ছে। গুদুওয়ান ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা তাদেরকে উপস্থিত করা হবে, জাহান্নাম জান্নাতকে তাদের সামনে না কিন্তু। ফেরাউন এবং তাদের একটা বিশেষ শাস্তির কথা হইতে পারে, যে তাদেরকে সেখানে উপস্থিত করা হবে, বারবার সকাল সন্ধ্যা এর সামনে উপস্থিত করা হবে। কঠিন শাস্তি। স্যার আরেকটা কোশ্চেন করি, তাহলে কি ওই যে একটা হাদিস আমরা শুনি যে রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া দেওয়া হয়, স্যার এটা বিষয় একটু বলবেন? এইটা মানে সব হাদিস বা সব শব্দ ডাইরেক্ট আক্ষরিক অর্থে বা প্রকৃত অর্থে ব্যবহার হয়েছে এমন না, অনেকগুলো রূপক অর্থে। রূপক অর্থে ধরেন এই যে আমরা বলি না সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বেঁধে ফেলা হয়। জি স্যার, এটাও একটু বলেন। হ্যাঁ, শয়তানকে বেঁধে ফেলা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আসলে জান্নাত জাহান্নাম এগুলোর ফায়সালাই তো এখন না, তাই না? ওই যে হাদিসে আসছে না, বনি ইসরায়েলের এক মহিলা, খারাপ মহিলা বিড়ালকে পানি পান করাইছে, জান্নাতে চলে গেছে। তো সে জান্নাতে এখনই গেল কিভাবে, তাই না? সে জান্নাতে গেল কিভাবে এখনই? জান্নাতের ফয়সালাই তো এখনো হয় নাই, জান্নাত জানো। এই সবগুলোই হলো রূপক অর্থে, রূপক অর্থে, অর্থাৎ এই কাজের দ্বারা সে জান্নাতের উপযুক্ত হয়ে গেছে, নিশ্চিত জান্নাত পাবেন, এরকম। তো এই যে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়, এটাও রূপক অর্থে, অর্থাৎ জান্নাতের কাজগুলো তার জন্য সহজ করে দেওয়া হয়। জান্নাতের যেসব কাজের মাধ্যমে জান্নাত সহজ হবে সেগুলো সহজলভ্য হয়, জাহান্নামের কাজগুলো কঠিন করে দেওয়া হয়। এই যে শয়তানের বন্দি করে ফেলারও এই এরকম রূপক অর্থে নেন, যে শয়তানকে বন্দি করে ফেলা হবে, মানে হলো শয়তান তার কুমন্ত্রণা দেওয়া থেকে তাকে আটকে রাখা হয়েছে। শয়তান ওই সময় তার প্রভাব কাজে লাগবে না, বাকি তখনও তো মানুষ, অসংখ্য মানুষ খারাপ কাজে লিপ্ত আছে, তখন কে কুমন্ত্রণা দিচ্ছে? তো শয়তান শুধু ওই যে ইবলিস শয়তানই না, মানুষ শয়তানও কিন্তু আছে, শয়তান মানুষ শয়তানও আছে, এবং আমাদের নফসের শয়তানও আছে, যে নফস ভিতরে যে নফস, এটাও আছে। তো এর প্রবঞ্চনাই আমরা করতেছি, এভাবে আর কি, মোট কথা রূপক অর্থে, সবগুলো আক্ষরিক অর্থ না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সামনের আয়াতটা দেখি আমরা, বিসমিল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকে বলতেছে, হে প্রিয় মানুষ, মা গাররাকা, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল, বিরাব্বিকা, তোমার রবের ব্যাপারে, আল কারীম, কারীম রবের ব্যাপারে, কারীম রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল। এখানে এই আয়াতের মধ্যে আমরা খেয়াল করবো, আল্লাহ তাআলা রব্বিকা শব্দ বলছে, এই রব্বিকা, এই রব শব্দের মধ্যে দুইটা অর্থই আছে। রব মানে হলো আল কাইয়িম, যিনি সব কিছুকে প্রতিষ্ঠিত রাখেন, আল মুনঈম, যার যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। রবের মধ্যে শব্দ হলো আল মুরাব্বি, লালন পালন করেন যথোপযুক্ত বিষয়াবলী দিয়ে। তো এখানে
বিরাব্বিকা বলার কারণে আমরা বুঝতে পারতেছি যে আমরা যারা নেককার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেককারদেরকে তার সবকিছু ব্যবস্থা করতেছেন, আর বদকার যারা আছে তার সবকিছু ব্যবস্থা করতেছেন। তো এখানে এই ধোঁকায় পতিত হওয়ার সুযোগ নাই যে আমার রব তো হচ্ছেন করিম, করিম মহা দয়াবান, তিনি আমাকে ক্ষমা করে দিবেন। কিছু মানুষ আমরা ধোঁকায় থাকি যে রব হচ্ছেন আর রহমান আর রহিম, মার্সিফুল, তার চেয়ে তিনি দয়ার সাগর, আমি যাই করি মাফ চাইলে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। তো হ্যাঁ, অবশ্যই ঠিক, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমি যত বড় পাপই করি না কেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বাকি এই যে আমি যখন আমার মানসিকতাকে এমন করে ফেলতেছি, আল্লাহ মাফ করুক, এই মানসিকতা আমাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যে আমি যে তওবা করব, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবো, সেই সুযোগটুকুও হয়তো পাবো না। এটা শয়তানের ধোঁকা। হ্যাঁ, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা করিম, অবশ্যই তিনি মাফ করে দিবেন। বাকি তার জন্য আমার তো ফিরে আসতে হবে। তো যখন আমার মানসিকতাই এমন হয়ে যাবে, এই জন্যই বলছে আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ইমান হচ্ছে খাউফ, ভয়, ওয়ার রাজা, আশা, এর মধ্যবর্তী জিনিসের নাম। এখন যখন আমার মানসিকতা এমন করে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ দয়াবান, থাকুক, কিছু সমস্যা নাই, এই যে এই মানসিকতা, মানে আমার শুধু আশা আছে, খাউফ নাই, তো এটা ইমান না, এটা ইমান না। ইমানের মূল বিষয় হলো বাইনাল খাউফি ওয়ার রাজা, আমার মধ্যে আল্লাহ তাআলার শাস্তির, জাহান্নামের শাস্তির, খারাপ কাজের শাস্তির ভয় বিদ্যমান থাকতে হবে। সেই ভয়ই আমাকে রক্ষা করবে। এবং সাথে সাথে শুধু ভয় থাকলেও হবে না, কেউ আছে মৃত্যু ভয়ে বা ওই ভয়ে একেবারে হতাশ হয়ে পড়ে আছে, আমার কি হবে, না, এটাও না। আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এই আশা, এই দুইটার মাঝখানে হচ্ছে ইমান। তো এই যে এখানে কারিম শব্দ থেকে ধোঁকা খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলতেছেন মা গাররাকা, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল, বিরাব্বিকাল কারীম, এই কারীম রবের ব্যাপারে, করিম রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি খালাকাকা, তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, তোমাকে সুষম করেছেন। সাওয়া মানে বরাবর করা, সাওয়াউন থেকে, যেখানে যা দরকার বরাবর সুষমভাবে তোমাকে বানিয়েছেন, ফাআদালাকা, এবং সেটাকে সুগঠিত করেছেন, সুভারসাম্যপূর্ণ করেছেন, ব্যালেন্স করেছেন। আমরা আমাদের সৃষ্টিতে যদি চিন্তা করি, আমাদের শ্বাস নেওয়া প্রয়োজন, তার জন্য আলাদা ব্যবস্থা। ওই যে ওইদিন পড়তেছিলাম একটা লেখার মধ্যে, ছোট বাচ্চা জন্মের পরে আল্লাহ তাআলা তার যে খাবারের ব্যবস্থা করেছেন, এই দুধের নাকি বয়স অনুপাতে, তার দিন অনুপাতে, কখন তার কতটুকু পুষ্টি সমৃদ্ধ দুধ দরকার, তো আল্লাহ তাআলা ওই একই জায়গা থেকে আহ সমানভাবে দিচ্ছেন। তার কখন কোন পুষ্টি দরকার, কখন কত পার্সেন্টেজ দরকার। ওই যে আল্লাহর সুযোগ হয়েছিল, গত বছর আমি পুকুরে মাছ চাষ করেছিলাম, তখন ওই যে এগুলো দেখতেছিলাম যে মাছের বয়স কোন সময়ে কত মিলি খাবার দিতে হবে, তার মধ্যে কত পার্সেন্ট পুষ্টি থাকতে হবে, এইভাবে আমরা ওই যে ওগুলো খেয়াল করে করে খাবার দিয়েছি। তো ওই যে আল্লাহ তাআলা এই ছোট বাচ্চাকে কখন তার কোন পর্যায়ে দরকার সেভাবেই করেছেন, সেভাবে দিচ্ছেন। এবং আমরা এই যে এখন যে আমি আছি, যে এখন যে আমরা সবাই আছি, এই যে এই পর্যন্ত আসছি, দেখেন কতগুলো ধাপ, কত চড়াই উতরাই, এর মধ্যে যেখানে যা দরকার সেভাবেই আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। ফাআদালাক, সূরা 3-এ পড়বো আমরা, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন আমি নিশ্চয়ই মানুষকে সর্বোচ্চ সুন্দর অবয়বে সৃষ্টি করেছি, সর্বশ্রেষ্ঠ অবয়বে। ফাআদালাক, আল্লাহ মাফ করুক, যদি আমার হাত না থাকতো, আমাদের সামনে অনেকেই আছে যাদের হাত নাই, তাদের জীবনটা কত কষ্টকর। একটা পা না থাকতো, অথবা সবকিছু ঠিক আছে, আমি শুনতে পারি না, সবকিছু ঠিক আছে, আমার ভাব প্রকাশের জন্য আমি বলতে পারি না, আমি দেখতে পারি না,
অর্থাৎ আমার মধ্যে যে নিয়ামত গুলো আছে একটার অনুপস্থিতি চিন্তা করি শুধু, দেখেন আমার জীবনটা কতটা দুর্বিষহ হয়ে পড়বে। একটার অনুপস্থিতি, আমার একটা হাত নাই, অথবা হাত আছে, হাতের 4টা আঙ্গুল নাই, এমনকি 5টা আঙ্গুল আছে, একজনের আঙ্গুল একটা বেশি, 6টা আঙ্গুল, এবার তারা আলাদাভাবে দেখে, ওর কাছে বিয়ে দেওয়া যাবে না। আল্লাহ মাফ করুক, আল্লাহ তারা এর মাধ্যমে পরীক্ষা করেন সবাইকে। তো আল্লাহ যে এই যে আমাকে এত সুগঠিত ভাবে এত সুন্দর আকৃতিতে দিয়েছেন, তার জন্য আমরা কি করছি? আমাদের কৃতজ্ঞতা করবো না? কিভাবে আমরা ধোঁকায় পড়ে আছি? যিনি আল্লাহ বলছেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমার এই করিম রবের ব্যাপারে তোমাকে ধোঁকায় ফেলে রাখলো? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেরকম যে আকৃতিতে ইচ্ছা করেন রাক্কাবাক, তোমাকে গঠন করেছেন। ফি আইয়ি সূরাতিন, যে আকৃতিতে তিনি ইচ্ছা করেন। এই যে আকৃতিতে ইচ্ছা করেন বলতে ওই যে বাচ্চা হওয়ার পর আমরা বলতেছি যে একটা তাফসীরে আসছে ও ওর বাবার মতো হয়েছে, ওর মায়ের মতো হয়েছে, নানার মতো হয়েছে, দাদার মতো হয়েছে, মামাদের মতো হয়েছে, চাচাদের মতো হয়েছে, বলে না? কিন্তু আসলে প্রকৃত অর্থে আল্লাহ তাআলা যেরকম ইচ্ছা বানাইছেন। বাকি এই যে এত 700-800 কোটি মানুষ পৃথিবীতে, উম, একজনের আকৃতি একজনের সাথে মিলতেছে না। দুনিয়াতে এমন কোনো মেশিন নাই, এখনো তৈরি করতে পারে নাই, কোম্পানি নাই যে এরকম এত ইউনিক ভাবে এত কিছু সৃষ্টি করতে পারবে। হ্যাঁ, 100, 150, 200, 500 হয়তো ভিন্ন ভিন্ন করলো, বাকি একটা পর্যায়ে গিয়ে মিলেই যাবে, মিলেই যাবে। আল্লাহু আকবার। এই যে কোরআন থেকে এখন বর্তমান বিজ্ঞান তৈরি করছে আনামিল, আনামিল মানে আনমিলাতুনের বহুবচন, ওই যে আমাদের আঙ্গুলের অগ্রভাগ, ফিঙ্গারপ্রিন্ট, যেটা পৃথিবীর আহ আশ্চর্য বিষয়গুলোর মধ্যে বিজ্ঞানের একটা জিনিস, সেই ফিঙ্গারপ্রিন্ট আল্লাহ তাআলা দিয়েছেন। দেখেন আমার সন্তান আমার রক্তের সাথে মিল আছে, আহ বাবা মায়ের কারোর রক্তের সাথে মিল আছে, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট মিল নেই। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ চাইলে আমাকে আহ কোন প্রাণীর আকৃতিতে সৃষ্টি করতে পারতেন না, এত সুন্দর অবয়বের সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের সব সময় শাকিরিন বান্দাবান্দীদের অন্তর্ভুক্ত হওয়া উচিত। সার্বক্ষণিক আমাদের এই সৃষ্টির, আমার এই সুন্দর সৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে গ্রেটফুল থাকা উচিত। সামনের আয়াতে বলতেছে কাল্লা, কখনো না, হারফুর রাদা, ধমক দিয়ে, কখনো না, তোমরা ভুল পথে আসো, তোমরা বিভ্রান্তির মধ্যে আসো, তোমাদের এই বিভ্রান্তি, তোমাদের এই ভুল চিন্তা কখনোই সঠিক নাই। অর্থাৎ তোমরা আখিরাতকে অস্বীকার করতেছো, বা এমনি এমনি সৃষ্টি হয়ে গেছো ভাবতেছো, সবকিছু এমনি এমনি হয়ে গেছে, প্রাকৃতিক ভাবে হয়ে গেছে চিন্তা করে যেগুলো করতেছো, এটা কখনোই ঠিক না। বাল তুকাযযিবুনা বিদ্দীন, বরঞ্চ তোমরা তো এক ধাপ অগ্রসর হয়ে আখিরাতকে, দিনকে, বিচারের দিবসকেই তোমরা অস্বীকার করতেছো, ফয়সালার দিনকেই অস্বীকার করতেছো। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, এটা কিভাবে হতে পারে? সূরা বাকারার মধ্যে আসছে কাইফা তাকফুরুনা বিল্লাহি, তারা আল্লাহকে কিভাবে অস্বীকার করতে পারে? ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা তো ছিলে মৃত, কিছুই ছিলে না। অন্য আয়াতের মধ্যে আসছে ওয়ালা তাকু শাইআ, ওয়ালা তাকু, তুমি ছিলে না, শাইআন, কোনো কিছু, তোমার অস্তিত্ব কোনো কিছুই ছিল না। ওই যে গত ক্লাসে আলোচনা করতেছিলাম না যে আমাদের সৃষ্টিটা কোত্থেকে? মিন নুতফাতিন মাহিনা, মানে নাপাক পানি থেকে সৃষ্টি। 2বার প্রস্রাবের রাস্তা থেকে আমরা বের হয়েছি। এই দুনিয়ার যে জীবনটা পাইছি, সেই জীবনটাতেও আমরা সার্বক্ষণিক নাপাক বহন করে চলতেছি, এবং মৃত্যুর পরেও আমরা নাপাক লাশে পরিণত হব। তার মধ্যে আমাদের ওই যে আল্লাহ যে এর মধ্যবর্তী জীবনটা সম্মানিত করেছেন, সেটা কি? সেটা হলো যতক্ষণ আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া আদায়কারী বান্দা হব, আমি সম্মানিত, আমার মধ্যে তাকওয়া আছে, আমি সম্মানিত। অন্যথায় এই যে আমি নাপাক হয়ে আসছি, নাপাক হিসেবেই দুনিয়াতে বিদায় নিব, নাপাক হিসেবেই আমাকে ট্রিট করা হবে, নাপাক হিসেবেই জাহান্নামের কীট হিসেবে বানানো হবে। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুক। তো কিভাবে আমরা অস্বীকার করতে পারি?
কিভাবে দিনকে অস্বীকার করতে পারি, কিভাবে আল্লাহকে অস্বীকার করতে পারি, কিভাবে আমরা অকৃতজ্ঞ হতে পারি। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কখনোই ঠিক নয়। কিভাবে তোমরা আখিরাতকে, বিচার দিবসকে অস্বীকার করতেছো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, নিশ্চয়ই তোমাদের সাথে আছে লাহাফিযিনা, সংরক্ষণকারীগণ, হেফাজতকারী ফেরেশতাগণ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, এই হাফিজুন মানে হলো সংরক্ষণকারী, হেফাজতকারী। এটার দুইটা অর্থ হয়। একটা অর্থ হলো যে লেখা, লেখাটা হলো সবচেয়ে বড় হেফাজত। মানে দেখেন, একটা ঘটনা বা একটা কিছু আমরা জানি, এটা যতক্ষণ না লেখা হবে বা কোথাও না লিখে আটকানো হবে, ততক্ষণ এটা আমার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, বা আমার মরার পরে ওটা থাকবে না, সম্ভাবনা আছে। লিখে ফেলা হবে, সংরক্ষিত হয়ে গেল। তো এখানে লাহাফিজিন এর অর্থ হলো তোমার সাথে লেখকগণ আছেন, অর্থাৎ লিখে সংরক্ষণকারীগণ আছেন, একটা অর্থ। আরেকটা হলো লাহাফিজিনা, তোমাদের সাথে হেফাজতকারী ফেরেশতাগণ আছেন। দেখবেন ছোট বাচ্চা এমন ভাবে পড়ে গেছে, মনে হয় যেন হায় হায় কি বিরাট ব্যথা পাইছে, কিন্তু ওই সময় ফেরেশতাই তাকে হেফাজত করে। এত কঠিন ভাবে পড়ার পরেও যেরকম ড্যামেজ হওয়ার কথা, যেই ব্যথা পাওয়ার কথা, পায় নাই। আমরা রাস্তায় হাঁটতেছি, ওই যে পাথরের ছোট টুকরা জুড়ে এসে লাগছে, দেখবেন চোখের কোনায় লাগছে, চোখের পাতা পড়ে গেছে, চোখের ভিতরে লাগলে শেষ, কিন্তু ওই অটোমেটিক চোখের পাতা পড়ে গেছে, হেফাজত করতেছে। তো আল্লাহ তাআলার সার্বক্ষণিক হেফাজতকারী আমাদের সাথে আছেন, যদি আমরা আল্লাহর জিকিরকে সাথে নিয়ে চলি, যদি আল্লাহর জিকিরকে সাথে নিয়ে চলি। এই জন্যই সব কাজে নবীজি আলাইহিস সালামের মাসনুন দোয়া ফিট করা আছে না? আমরা ইস্তিনজাখানায় যাব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, বের হব দোয়া, খাবার শুরু করব দোয়া, হ্যাঁ, ঘুমাতে যাব দোয়া, ঘুম থেকে উঠবো দোয়া, রাস্তায় হাঁটতেছি দোয়া, উপরের দিকে উঠবো দোয়া, নিচে নামবো দোয়া। এই যে মাসনুন দোয়াগুলো ফিট করা, এগুলো আমাদের প্রটেক্টর, আমাদের হেফাজত করবে। আমরা সব সময় পবিত্র অবস্থায় থাকা, এটাও একটা হেফাজত করে। দেখবেন আহ এটা নাপাক অবস্থায় ঘুমিয়ে গেছি, বা কাপড় চোপড় একটু এদিক সেদিক হয়ে গেছে, ওই যে শয়তানের আশ্রয় হয়, ভয়ঙ্কর স্বপ্নে দেখতেছে, খুব খারাপ অবস্থা হয়। উঠে এমন হইলে বাম দিকে থুতু ফেলেন, কাপড় চোপড় ঠিক করেন, পবিত্র হয়ে আয়াতুল কুরসি পরে শুয়ে পড়েন, ইনশাআল্লাহুল আজিজ এমন কিছু ঘটবে না। এবং পবিত্র অবস্থায় আয়াতুল কুরসি পড়ে সুযোগ হলে সূরাতুল মুলক, সূরাতুল সাজদা পড়ে ঘুমাইছে, কারণ এমন হয়েছে, এরকম রেকর্ড নেই। এই যে এই মাসনুন দোয়াগুলো আমাদের সাথে ফেরেশতা থাকার, শয়তান এবং ক্ষতিকারক কোনো কিছু আমাদের মধ্যে না আসার জন্য প্রটেক্টর। এই জন্য এই মাসনুন দোয়া এবং সবসময় সুন্নাহ এবং পবিত্র থাকা, এগুলো প্রত্যেক মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই মাসনুন ভাবে চলতে পারলে ইভেন আমাদের অসুস্থতাও আসবে না। আল্লাহ আমাদের সবসময় সুস্থও রাখবেন ইনশাআল্লাহ। আমরা নিজেরাই নিজেকে অসুস্থ বানাই। তো ইন্না আলাইকুম লাহাফিযিন, নিশ্চয়ই তোমাদের সাথে আছেন হেফাজতকারীগণ। লাহাফিযিনা কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। আমরা অনেক সময় মনে করি কিরামান কাতিবিন মানে ফেরেশতাদের নাম, আসলে এটা হলো তাদের গুণ। হাফিজিনা কিরামান কাতিবিনা, সম্মানিত, কিরামান কারিমুনের বহুবচন, কাতিবুন এর বহুবচন কাতিবিনা, সম্মানিত লেখকগণ। তো বহুবচন আসছে, প্রতিদিন পরিবর্তন হয়। আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, ডান দিকে বাম দিকে কাঈদ, একজন করে বসে আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন, কোন কথা, কোন আমল, কোন কাজ বাদ যায় না, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সেটাকে সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়। কিরামান কাতিবিন, কোন আমল বাদ পড়ে না। এই জন্য প্রত্যেক আমলের সময় বারবার এই আয়াত আসতেছে, খেয়াল করা উচিত যে আমি কি করতেছি, এর কারণে কি আমি আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়ার পরে আহ
উজ্জ্বল চেহারা সহাস্য বদনে আল্লাহর সামনে উপস্থিত হব, নাকি আমি সেখানে অপমানিত লাঞ্ছিত হয়ে উপস্থিত হব? এই আমল কি আমাকে সম্মানিত করবে নাকি লাঞ্ছিত করবে? চিন্তা করে করা চাই। দুনিয়াতে যেরকম আমরা করি দুনিয়ার সম্মানের জন্য বা দুনিয়ার ইয়ার জন্য, এটা আখিরাতের ব্যাপারেও আমাদের মধ্যে এই চিন্তাকে বদ্ধমূল করা উচিত। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানতে পারবে মা তাফআলুন, কি কি ফেল তারা করেছে, অর্থাৎ ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য। আমি হয়তো মনের মধ্যেই রাখছি, প্রকাশও করি নাই, সেটাও জানেন। মজার বিষয় হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা মাসালা জানি, আমি যদি একটা নেক কাজের নিয়ত করি যে আল্লাহ রহম করলে এই এখন থেকেই আমি এই নেক আমলটা করব, আমি অমুক জায়গায় এটা দান করব, অমুক এই ভালো কাজটা করব, যে আমি একটা ভালো নিয়ত করলাম, নিয়ত করার সাথে সাথেই ওই নেকির ফেরেশতা লিখে ফেলে। আমি কারোর কাছে প্রকাশও করি নাই বা উচ্চারণও করি নাই, মনের মধ্যে আসছে লিখে ফেলে। আল্লাহ তাআলা নেকির ফেরেশতা তাকে পাওয়ার বেশি দিয়ে রাখছেন, মনের খবর জানেন তারা, এবং ওটা লিখে ফেলেন। আর কোন খারাপ কাজের ইচ্ছা করছি বা আল্লাহ হেফাজত করুক, গুনাহের কাজের ইচ্ছা কেউ করে ফেলছে, তো ওইটা বদির ফেরেশতা যে আহ, খারাপ কাজ লিখে যে সেটা জানতে পারে না, ওইটা লিখতে পারে না, এবং ওইটা লেখাও হয় না। আমি যে নেকির নিয়ত করার সাথে সাথে লিখে ফেলে, এমনকি আমি যদি পরে ওই কাজটা করার তৌফিক নাও পাই, সব কিন্তু লেখা হয়ে গেছে। আর খারাপ কাজ আমি নিয়ত করার কারণে ওই মনের অবস্থা বদির ফেরেশতা জানে না, এই জন্য সে লিখতে পারে না, এবং পরে যদি ওইটা বাস্তবায়ন না হয় ওইটা আর লিপিবদ্ধ হবে না। ইয়ালামুনা মা তাফআলুন, এই যে ফেল, ফেল মানে হলো যা ইচ্ছা করে বাস্তবে সংগঠিত করা হয়, এটা হলো ফেল। এর বিপরীতে আরেক শব্দ হলো আমল। আমল মানে হলো আহ কাজ, এমন কাজ যেটার সাথে অন্তরের সম্পৃক্ততা আছে। নিয়ত, শুধু নিয়তের শুধু নিয়ত করছি ওইটাই আমল হিসাবে গণ্য হয়ে যাবে, কিন্তু শুধু নিয়তটা ফেল হিসাবে গণ্য হবে না। ফেল হিসাবে গণ্য হবে কখন? যদি সেটা আমি বাস্তবায়ন করি, অর্থাৎ বাস্তবে কাজটা করে ফেলি। ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম, এই যে নিশ্চয়ই নেককারগণ নাঈমের মধ্যে থাকবেন। এই নাঈমের মধ্যে থাকবেন, এটা হলো দুনিয়া, কবর এবং আখিরাত, তিন জায়গায় নেককার। নেককার মানে হলো যারা সব সময় নিজেকে পবিত্র রাখে, যারা সব সময় আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকে, যারা আল্লাহর হুকুম পালন করে, যারা মুত্তাকি, যারা মুহসিন, যারা মুমিন, তারাই হচ্ছে আবরার। বিররু, বাররুন এর বহুবচন আবরার। নেককারগণ সবসময় স্বাচ্ছন্দ্যময় জীবনের মধ্যে থাকে। দেখবেন আহ একজন নেককার ব্যক্তি, সালাত আদায়কারী ব্যক্তি খুব জড়সড় জীবন যাপন করে, খুবই ছোট্ট ঘরের মধ্যে থাকে, খুবই তঙ্গির মধ্যে সব সময় জীবন যাপন করে, তারপরেও কত প্রশান্ত, তারপরেও কত মানে সুকুনের সাথে আছে। জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। এটা হলো নেককারদের জীবন। কারণ প্রকৃত প্রশান্তি, প্রকৃত শান্তি সেটা তো হলো তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি। আর একজন একেবারে কুখ্যাত দুনিয়াদার ব্যক্তি, তার অনেক আছে, অঢেল আছে, 1000 মানুষ চলতে পারবে। ওই যে ওই প্রশান্ত আত্মার ওই তঙ্গী জীবন যাপন করে 1000 মানুষ স্বাচ্ছন্দ্যে চলতে পারবে, তার যা আছে ওই পরিমাণ নিয়েও সে সার্বক্ষণিক পেরেশানিতে আছে যে অমুক কোম্পানি তার সামনে লিড করতেছে, অমুক কোম্পানি বাজারের ওই জায়গাটা ধরে ফেলতেছে, অমুক ব্যক্তি তার চেয়ে বেশি নাম কামায় ফেলছে, অমুক ব্যক্তির প্রভাব সরকারে তার চেয়ে বেশি। এই পেরেশানিতে ওর ঘুম নাই, পেরেশান, হতাশ, সে নিজেকে ব্যর্থ জ্ঞান করতেছে, এমনকি আত্মহত্যা পর্যন্ত করতেছে। উন্নত বিশ্বে আত্মহত্যার রেট সবচেয়ে বেশি। তো এত সম্পদ, এত সুন্দর জীবন, এত লাইফ স্টাইল উন্নত হওয়া সত্ত্বেও তারা আত্মহত্যা করতেছে কেন? কারণ তাদের এই যে ইতমিনানুল কুলুব নাই। আল্লাহ তাআলা এই ইতমিনানুল কুলুব বা যেটা
মুতমাইন্না, অন্তর মুতমাইন্না হওয়ার ওয়াদা শুধুমাত্র নেক কাজের সাথে, শুধুমাত্র নেক কাজের সাথে, শুধুমাত্র নেক কাজের সাথে। গুনাহের সাথে এর ওয়াদা নাই, গুনাহের জীবনের সাথে এর ওয়াদা নাই, গুনাহের জীবনের সাথে এর ওয়াদা নাই। নিশ্চিতভাবে এই প্রশান্তি লাভ করবে শুধুমাত্র নেককার কর্ম। এটা দুনিয়াতে, কবরে এবং আখিরাতে। এটা আমাদের মাথায় বসিয়ে ফেলতে হবে। অন্যথায় আমরা যতই দৌড়াই, যতই সফলতা চাই, যতই, দেখবেন এই প্রশান্তি আসবে না। কারণ আল্লাহ তাআলা বলে দিচ্ছে, আলা, সাবধান, জেনে রাখো আমার সমস্ত সৃষ্টি, বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই দেখেন, বিযিক্রিল্লাহ, এই বিযিক্রিল্লাহ মানে জার মাজরুরকে ভার্বের আগে নিয়ে আসছে, একদম এমফাসাইজের সাথে বলতেছে। অন্য কিছুর সাথে অন্তরের প্রশান্তির সম্পর্ক নাই, একমাত্র অন্তরের প্রশান্তির সম্পর্ক হলো আল্লাহর স্মরণের সাথে, আল্লাহর হুকুম পালনের সাথে, আর কোনো কিছুর সাথে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আবরার, মুহসিনিন, মুত্তাকিনদের অন্তর্ভুক্ত করে দিন। সব সময় আমাদের মধ্যে আল্লাহর স্মরণকে, জিকিরকে নিয়ে যেন আমাদের জীবনকে সাজাতে পারি। আল্লাহ আমাদেরকে তেমন জীবন দান করেন, আমিন। এর বিপরীতে বলতেছে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর বদকার, পাপাচারীরা সব সময় জাহিম, কষ্টের মধ্যে থাকবে। এটা দুনিয়াতে, কবরে, আখেরাতে। দুনিয়ার জাহিমে ওই সব সময় ও জ্বলতে থাকবে, ব্যর্থতা, পেরেশানি, এরপরে হতাশা, ডিপ্রেশন, কি কি শব্দ আছে না, ওইগুলোই বহন করে চলবে সব সময়। নাই 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 নাই, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, এর পিছনে দৌড়ে ও শেষ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ আমাদেরকে এই দল থেকে মুক্ত করুন, এই দল থেকে আল্লাহ আমাদেরকে পানাহ দান করুন, আমিন। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ইয়াসলাউনা, সলিয়া ইয়াসলা মানে হলো প্রবেশ করা, ইয়াসলাউনা তারা প্রবেশ করবে, হা তাতে, এই হা বলতে জাহিম, ইয়াউমাদ্দিন বিচারের দিনে। এই বদকার ব্যক্তিরা তারা বিচারের দিনে সেই জাহিম, জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, এবং তারা আনহা মানে আনিল জাহিম, জাহান্নাম থেকে গায়েব হতে পারবে না। অর্থাৎ এক মুহূর্তের জন্য সেখান থেকে তারা অনুপস্থিত থাকতে পারবে না। অর্থাৎ সেখানে চূড়ান্ত ভাবে তাদের চিরস্থায়ী জীবন যাপন করতে হবে, এমনকি ওখানে মৃত্যু হবে না। সেখানে তারা ওয়াদউ সুবুরান কাসীরা, অনেক মৃত্যু কামনা করবে, কিন্তু তাদের মৃত্যুই হবে না। বারবার তারা চাইবে, হায় হায় আমি এই কষ্ট থেকে মারা যাই, কিন্তু সেখানে মৃত্যু হবে না, মৃত্যুর মাধ্যমেও নিষ্কৃতি পাবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন, তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না, অ্যাবসেন্ট থাকতে পারবে না। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো বিচারের দিন কোনটা, বা কোন জিনিস তোমাকে জানাবে বিচারের দিন কোনটা, কর্মফল দিবস কোনটা। সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সেম আয়াত আবার বলতেছে, আমি আবার বলছি, তুমি কি জানো বিচারের দিবস কোনটা, তো কিসে জানাবে তোমাকে বিচারের দিবস কোনটা। অর্থাৎ এই বিচারের দিবস সম্পর্কে আমাদের মধ্যে গুরুত্ব বাড়ানোর জন্য তাকরার, তাকিদ, এমফাসাইজ, আমরা যেন এই বিচারের দিবসকে সবসময় স্মরণে রাখি। মালিকি ইয়াউমিদ্দিন, সব কিছুর ফায়সালা সেখানে হবে। সেই দিনটা আল্লাহ বলতেছে ইয়াউমা, সেই দিনটা হবে লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোন ব্যক্তি অপরের জন্য কোনো কিছুর মালিকানা রাখবে না। লা তাজজি নাফসুন আন নাফসিন শাফাআতুন ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন, একজন আরেকজনের জন্য সুপারিশ করবে, কাজে আসবে না। কোনো বিনিময় দিয়ে বাঁচার চেষ্টা করবে, কাজে আসবে না। তার দলবল আছে, সেই লোকদেরকে দিয়ে সেখান থেকে বাঁচার চেষ্টা করবে, কাজে আসবে না। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কারণ কোনো ক্ষমতা থাকবে না, এমনকি কথা বলার পর্যন্ত সাহস পাবে না।
সেখানে একমাত্র রাজত্ব, কর্তৃত্ব, সব কিছুর হুকুমদারিত্ব হবে আল্লাহ। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন সব কিছুর কর্তৃত্ব থাকবে আল্লাহর কাছে। সূরা গাফিরের মধ্যে আসছে, সেদিন জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে অনেক মাতবরি করছো, অনেক ক্ষমতা দেখায় জুলুম করছো, অনেক ভাবে মানুষকে ঠকাইছো, গ্রাস করছো, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, ভয়াবহ আওয়াজ হবে সেটা। উত্তর আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র ক্ষমতাধর আল্লাহ। তাহলে আমাদেরকে আমাদের সার্বক্ষণিক সময়ে এই জীবনে আল্লাহর স্মরণকে সামনে নিয়ে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দিন, এবং আল্লাহর হুকুম পালনের মাধ্যমে দুনিয়া, খবর, আখেরাতে যেন আমরা সুন্দর জীবন গ্রহণ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এবং আমরা যেন আবরার হিসাবে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হই, নাঈমের অধিবাসী হতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। السلام عليكم ورحمة الله وبركاته। কারোর কিছু প্রশ্ন না থাকলে আমরা শেষ করি। কারোর কিছু প্রশ্ন আছে? ওকে।